হ্যালো বন্ধুরা, আরজি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে থাকছে কাশীপুর উদ্যানবাটির কিছু ছোট্ট ছোট্ট তথ্য। কাশীপুর উদ্যানবাটি বা কাশীপুর রামকৃষ্ণ মঠ উত্তর কলকাতার একটি ঐতিহাসিক তীর্থস্থান, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবনের শেষ দিনগুলো অর্থাৎ 11ই ডিসেম্বর 1885 থেকে 16ই আগস্ট 1886 অতিবাহিত করেছিলেন। এই স্থানেই 1886 সালের 1 জানুয়ারি তিনি কল্পতরু রূপে শিষ্যদের আশীর্বাদ করেছিলেন, যা প্রতি বছর কল্পতরু উৎসব হিসাবে পালিত হয়। সালে শ্রীরামকৃষ্ণদেব চিকিৎসার জন্য এইখানে এসেছিলেন। এরপর 1946 সালে এটি রামকৃষ্ণ মঠের শাখা কেন্দ্র হিসাবে অধিগ্রহণ করা হয়। এখানেই শ্রীরামকৃষ্ণ ক্যান্সার আক্রান্ত অবস্থায় জ্ঞান ও যোগের শেষ শিক্ষাটুকুন দিয়েছিলেন এবং 1886 সালের 16ই আগস্ট তিনি মহাপ্রয়াণ করেন। উদ্যানবাটির দোতলা বাড়ি, সেখানে ঠাকুর থাকতেন, আর বাগানে আম গাছের তলায় তিনি ধ্যানমগ্ন হতেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, উদ্যানবাটিটা কি সুন্দর, নানা রকমের ফুল দিয়ে সাজানো। আর এখানে এলেই মনটা খুব শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে, একটা অদ্ভুত পরিবেশ এখানে। এই উদ্যানবাটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র। এই মঠের বাগানেরই একটি আম গাছের তলায় দাঁড়িয়ে 1886 সালের 1 জানুয়ারি তিনি তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন। আর এই ঘটনার স্মরণেই প্রতি বছর 1 জানুয়ারি এখানে কল্পতরু উৎসব পালন করা হয়। কাশীপুর উদ্যানবাটি একটি দোতলা বাড়ি। দোতলায় যে ঘরটিতে রামকৃষ্ণ পরমহংস থাকতেন সেটি এখন এই বাড়ির প্রধান উপাসনালয়। একতলায় দ্বিতীয় একটি উপাসনালয় এবং সারদা দেবীর পৃথক মন্দির রয়েছে। রামকৃষ্ণ সঙ্গে কাশীপুর উদ্যানবাটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মঠ, কারণ এই বাড়িতেই রামকৃষ্ণ পরমহংস তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ ও সংঘবদ্ধভাবে জনসেবার কাজে উদ্বুদ্ধ করেছিলেন, যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উদ্যানবাটি একটি তীর্থস্থানের মর্যাদা পায়। বন্ধুরা, তোমাদের তাহলে এবার জানিয়ে দিই এই মঠ প্রতিদিন কটা থেকে কটা অবধি খোলা থাকে। বলতে গেলে প্রতিদিন সকাল 6টা থেকে 11:30 অবধি আর বিকেলে 4টের থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। এটি রামকৃষ্ণ ভাবধারার অনুসারীদের জন্য একটি পবিত্র স্থান, যেখানে প্রতিদিন প্রার্থনা ও ধ্যান অনুষ্ঠিত হয়। এইবার তোমরা শুনে নাও মঠেরই একটা খুব সুন্দর গান, যা রামকৃষ্ণ পরমহংসদেবকে উদ্দেশ্য করে গাওয়া। কণ্টকে ভরা এই সংসার, দিবানিশি শুনি শুধু হাহাকার। কণ্টকে ভরা এই সংসার, দিবানিশি শুনি শুধু হাহাকার। যে যেতে পারি যেন ক্ষুধা মাখানা, জীবনে আর মরণে। প্রণাম লহু শ্রী চরণে, প্রণাম লহু শ্রী চরণে, প্রণাম লহু শ্রী চরণে। কল্পতরু তুমি, তুমি ভগবান, রাম কৃষ্ণ তুমি ব্রহ্ম সমান।
প্রণাম লহ শ্রী চরণে, প্রণাম লহ শ্রী চরণে, প্রণাম লহ শ্রী চরণে। কণ্টকে ভরায় সংসার, দিবানিশি শুনি শুধু হাহাকার, যে যেতে পারি যেন সুধা মাখানা, জীবনী আর মরণী। দেবেন কোথায় দেবেন? বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই পারলে একবার কাশীপুর উদ্যান বাটিতে গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে। টাটা।